এই কথাগুলো বলছি, আপনারা আজকে এখান থেকে আপনাদের সামনে বলছি, আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন সামনের দিনে। আমি বলছি আমি হাতিয়াতে এসেছি, আমি বাংলাদেশে রাজনীতি করছি, আমি বলছি বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবো ইনশাআল্লাহ। আজকে আমি এখানে আসছি বৃষ্টির মধ্যে, এখন তাদের চিন্তা করতে হবে নেতা হইতে হলে বৃষ্টির ভিতরে সব জায়গায় যাইতে হবে ইনশাল্লাহ, কাদার ভিতর যাইতে হবে। তোমাদের জন্য আর এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ নাই, আর ওখানে বসে বড় বড় স্লোগান দিয়ে রাজনীতি করার সুযোগ নাই, আর বড় বড় নেতার ঘরে ঢুকে শুধুমাত্র হাত পা ধরে সালাম করে রাজনীতি করার সুযোগ নাই। রাজনীতি করতে হলে কাদার ভিতরে মানুষের কাছে যাইতে হবে, নদীর ধারে যেতে হবে। রাজনীতি করতে হলে গরিব দুঃখী মানুষের কাছে যাইতে হবে। রাজনীতি করতে হলে ভূমিহীনদের ভূমি না বেড়ে দিয়ে ভূমিহীনদের ভূমি বুঝাই দিতে হবে। রাজনীতি করতে হলে রাস্তাঘাটের কাজ করতে হবে, সেখান থেকে চাঁদাবাজি করা যাবে না। সবকিছু করার পরে এরপরে তাদের ফেসবুকে এক বট বাহিনী আছে, বাবারে বাবা, যে উদাহরণ আল্লাহ দিলে মনে হয় তারা সবাই আল্লাহর ফেরেশতা আর আমরা সবাই দুর্নীতিবাজ খারাপ লোক। নিয়মিত মৎস্যজীবীদের কাছ থেকে চাঁদাবাজি করে, প্রত্যেকটা ইলিশের নৌকাকে বাধ্য করে তার ইয়েতে মাছ দেওয়ার জন্য। তারা আবার এখানে সব কথা বলে। তারা বলে আমরা নাকি বাড়িতে দালান কোঠা তুলি। সবাই মিলে আপনাদেরকে আহ্বান করবো আমার বাড়ি থেকে ঘুরে আসে। তাদের খুব ভয়ে আছে, কিরে বাবা কিছু তো করতে পারতেছি না, কিছু খাইতেও পারতেছি না। যা মনে করলাম 16 বছর পর খাওয়া শুরু করব, তখন দেখা যাচ্ছে যে একজন এসে শুধু সব জায়গায় বাধা দিচ্ছে। যা মনে করছিলাম নিমতলির ধানগুলা খাবো, তখন দেখলাম তাও খাইতে দিল না। যখন মনে করলাম যে এই জমিগুলার আমরা 10-15 বছর খাবো, তখন দেখলো তাও খাইতে পারলাম না। যা মনে করলাম প্রতিটা রাস্তাঘাট হবো, মোহাম্মদ আলী 10% নিচ্ছে, আমি 15% নিব, তাও করতে পারতেছি না। কেমনে কি করি? এই জ্বালা যন্ত্রণায় তাদের খুব কষ্ট হয়। কাহিনী পাড়াদানে কিছুক্ষণ আগে এখানে একজন কেঁদে কেঁদে বলছে জনাব ফজলুল আজিম সাহেব, তারপরে আসছেন মাহমুদ। এই অঞ্চলে চট্টগ্রাম থেকে চাঁদপুর, কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী